প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি কন্ডাকশন অফ অক্সিলারি ভার্বস বা সাহায্যকারী ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব। তোমরা মনে রাখবে, এক কথা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কন্ডাকশন ব্যবহার করি, হতে পারে সেটা স্পোকেন ইংলিশ অথবা রিটেন ল্যাঙ্গুয়েজ বা রিটেন ইংলিশে। এই কন্ডাকশন অফ অক্সিলারি ভার্বস সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পজিটিভ কন্ট্রাকশন, একটা হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন। পজিটিভ কন্ট্রাকশন গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। মনে রাখবে, এই বি ভার্বের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম লেটারটি, ফার্স্ট লেটার যেটি আছে সেটি অমিট করে দিয়ে সেখানে অ্যাপোস্ট্রফি অর্থাৎ লোপ চিহ্ন ব্যবহার করে কন্ট্রাকশন করে থাকি। যেমন am, his, she's, is, etc. Number 2, have verb. Have, has, had. এই ক্ষেত্রে আমরা প্রথম দুটি লেটার অমিট করে দিব বা এলিট করে দিব, দিয়ে সেখানে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। যেমন আই, উই, ইউ, দে, হ্যাভ অথবা হ্যাড। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ অথবা আইড, উইচ, ইউড, দেড। নাম্বার 3, মডেল অক্সিলারি ভার্ব, বিশেষ করে শ্যাল, উইল এবং উডের কন্ট্রাকশন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে দুইটি ডাবল এল বসিয়ে দিয়ে কন্ট্রাকশন করতে পারি, যেহেতু শেষে ডাবল এল আছে। যেমন আই শ্যাল অথবা আই উইল, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল। আর যদি উড থাকে সেক্ষেত্রে বলতে পারি আইড, উইচ, ডেড। নেগেটিভ কন্ট্রাকশনের সময় আমরা শুধুমাত্র নটের ও লেটারটি বাদ দিয়ে কন্ট্রাকশন করে থাকি। যেমন হি ইজ নট, হি ইজন্ট। মনে রাখবেন, একটি সেন্টেন্সে কখনো ডাবল কন্ট্রাকশন হয় না, অর্থাৎ আমরা বলতে পারি না হি ইজন্ট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য বেস্ট।